ना 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 चला जाता हूँ किसी की धुन में धड़कते दिल के तराने लिए चला जाता हूँ किसी की धुन में धड़कते दिल के तराने लिए। ওয়েলকাম টু দ্য নেক্সট ব্লগ অফ দ্য কনফিউজ প্রতীক অ্যান্ড প্রথমবারের জন্য এই চ্যানেলে আমরা একটা ব্লগ করতে চলেছি যেখানে আমরা নর্থ বেঙ্গল যাব। ফাইনালি আমরা পাহাড় যেতে চলেছি। পাহাড়ে তো আজকের এই চ্যানেলে একটা নতুন এক্সাইটিং ব্লগ আসতে চলেছি অ্যান্ড আজকের আমাদের ডেস্টিনেশন হলো কালিম্পংয়ের একটি গ্রাম। তো সেটা যেতে যেতে বলবো ডিটেলসে যে কোথায় যাবো। এখন আমরা আছি হচ্ছে শিয়ালদায় এখন আমরা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে বসে আছি অ্যান্ড আমাদের ট্রেন ছাড়বে হচ্ছে 6:35-এর সময়। এখন বাজে হচ্ছে 6:25। তো আমরা চারজন যেতে চলেছি, 4টে বন্ধু। তো বাকি দুজন নেই, ওরা দুজন এলে ওদের সাথেও তোমাদের ইন্ট্রোডাকশন করিয়ে দেবো। তো চলো দেখতে থাকো ব্লগটা। আজকে খুব ইন্টারেস্টিং একটা ব্লগ হতে চলেছে। আশীর্বাদ চলা শুরু করে দেবে। আমাদের ট্রেন সেই শিয়ালদা থেকে 6:35-এ ছেড়েছিল। এখন বাজে হচ্ছে টাইম 1:25। আমরা এখন সবে এসেছি মালদাও, যেখানে হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো জানি না জলপাইগুড়ি ওখানে কিরম ওয়েদার আছে, শুনছি নাকি প্রচণ্ড বৃষ্টির জন্য রেড অ্যালার্ট চালিয়েছে। গেলে বুঝতে পারবো। চলো দেখি কি অবস্থা থাকে, কেমন ঘোরা হয়। চলো এবার ট্রেনে উঠবো, কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে আমার ট্রেন। ঠিক আছে, এই যে আমাদের ট্রেন। চলো। ফাইনালি আমরা প্রায় 12 ঘন্টা জার্নির পর 6:25 নাগাদ নিউ জলপাইগুড়িতে নামলাম। এবার চলো হোটেলের দিকে যাবো। বল আমি কেমন লাগছে ট্রেন থেকে নেমে? দুর্দান্ত লাগছে। দুর্দান্ত লাগছে। তাহলে এবার কিসে যাবো? আমরা জলপাইগুড়ি আসলাম। নিউ জলপাইগুড়ি। আমরা নিউ জলপাইগুড়ি নামার পর ওখান থেকে একটা অটো ভাড়া করে শিলিগুড়ির একখানা হোটেলে চলে এসেছি। সো এনজেপিতে নামার পর এবার শিলিগুড়ির একটা হোটেলে এসে উঠেছি, গ্যালাক্সি নামে একটা হোটেল। ঠিক আছে, তো প্রচণ্ড টায়ার্ড আজকের আর
আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কাল থেকে আমাদের আসল জার্নি স্টার্ট হয়। শিলিগুড়ি হোটেল থেকে বেরিয়ে পড়ছি। এই যে ওরা আমাদের বাইরে হচ্ছে গাড়ি ওয়েট করছে। এখান থেকে আমরা গাড়ি ধরে যাব হচ্ছে কালিম্পংয়ের মংসং বলে একটা জায়গা। তো চলো গাড়িতে উঠি, তারপর গাড়িতে উঠে কথা হবে। তো এবার আমরা গাড়িতে উঠে পড়লাম। এখন বাজে হচ্ছে 9:45। তো এই যে তিনজন, আর এখানে সামনে আমি হাই করে হ্যালো। লাগছে দেখো। তো চলো যেতে যেতে জার্নিটা দেখানো হবে, জার্নিটা এনজয় করো। অন্য রাস্তা দিয়ে রাস্তা ভালো আছে একটা। আমি গাড়িটা বাদ দিয়ে সামনের দিকে গিয়ে কিছু দেখাই যাচ্ছে না তো মেঘ এখন। বাজে হচ্ছে 11:30। কোথায় আছি এখন? জ্যামে। হ্যাঁ জ্যামে ফেসে আছি। স্বামী জ্যামটা একটু দেখিয়ে দাও তো। গোলপাক দেখা যাচ্ছে কি? আমি এদিক দিয়ে দেখাবো তো। এই যে আরেকজন কেলিয়ে গেছে বমি করে। কেমন লাগছে বমি করে? কেমন ছিল টেস্ট? সো দেখতে থাকো, আরো মজা হবে। এই যে আমরা এখন কার্শিয়াংয়ে পৌঁছে গেছি। পিছনে কি এটা ঘুম ফেস্টিভ্যাল নাকি এটা হচ্ছে? দেখতে পাচ্ছ এটা মেঘ আর মেঘ, মেঘ বলেছে মেঘ। বলবি কিছু? তুই বক্তব্য রাখতে চাস? এখানে খুব ভালো ভালো মেঘ আছে, প্রচুর মেঘ। আমরা মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি, যেদিকে দেখাচ্ছি সেদিকেই মেঘ। মনে হয় না ও সেলফি? কেমন লাগছে? দুর্দান্ত দুর্দান্ত। বেশ ভালো লাগছে ঠান্ডা ওয়েদারে। চলো খেয়ে নিই আগে।
কি মদন মিত্র চশমা তো লাগে ও লাভলি, আমি এমএ ও লাভলি। আর মেহুনা হয়েছিল না? তাই না? হ্যাঁ মেহুনা, হ্যাঁ হুম বুটি করো। ব্লুটুথ অন করা। কোথায় এলাম আমার? বুঝতে পারছিস? আমরা আছি হচ্ছে এখন এইখানে। বিপ দিতে হবে, একটা খুব ভালো শব্দ বেরিয়ে গেছে মুখ থেকে। আমি কেন ফিল হচ্ছে? ফাটাফাটি, কোনো ভাষা পাচ্ছি না বলে। ফাটেনি তো? তাহলে ঠিক আছে। অনেক দাঁড়ায় না, এমনি দাঁড়িয়ে যাচ্ছে, এমনি দাঁড়িয়ে। সেই সকাল 9:30টার সময় রওনা দিয়েছি, আর এখন টাইম হচ্ছে এখন 4:50, মানে প্রায় 7 ঘন্টা হয়ে গেছে। রাস্তায় এত জ্যাম, যেহেতু মানে অন্য একটা রাস্তায় যেহেতু ল্যান্ডস্লাইড হয়েছিল, সেই কারণে এই রাস্তার উপরেই সব চাপটা পড়েছে, যার জন্যই এতটা টাইম লেগে গেছে। এখনও আমাদের পৌঁছাতে প্রায় অনেকক্ষণই লাগবে। আর দূরে দেখতে পাচ্ছ যে মেঘ পুরো চারিদিকে, আর সন্ধ্যেও প্রায় নামতে চলেছে, জানি না কখন পৌঁছাবো। চলো দেখতে থাকো। আর সন্ধ্যে নেমে গেলে একটা রিস্ক থেকে যায়, কারণ পাহাড়ি রাস্তা যেহেতু। ঠিক আছে, চলো যাই, দেখি কখন পৌঁছাতে পারি। नया प्यार है नया इंतजार, कर लूं मैं क्या अपना, ऐ दिले बेकरार, मेरे दिले बेकरार, तुम्हें पता। দেখো পিছনে,
বল। আমরা এখন অন্ধকারে মুড়ি ভাজা খাচ্ছি। মুড়ি ভাজা, তোরটাই পড়ে গেছে। এই আমার একটা ফ্যামিলি কন্টেন্ট, সরি ফ্যামিলি কন্টেন্ট না, মানে একটু ভদ্র কন্টেন্ট। আমি কিছু বলতে বিরিয়ানি স্বামী বলতে চাইছি, স্বামীকে বিরিয়ানিতে আলু পছন্দ হয়। স্বামীকে আলু তো মানে হ্যাঁ, মানে স্বামী তো আলু খায় না, তুলে দেয় তো। আমার স্বামীকে দোষ আছে কিসে সেটা আপনারা জানেন? কমেন্ট করে জানান কিসের মনে হচ্ছে। যে সঠিক উত্তর দেবে তাকে আমি 10 টাকা পেটিএমে ট্রান্সফার করে দেবো। উঠছি না। পৌঁছালাম আমরা হোমস্টেতে ঢুকছি এবার। ঠিক আছে, তুই চাইলে খেতে হবে, বলে দিস পরে চা যখন দেবে তখন বলে দিস হোটেলে ঢুকে গেলাম এবার। তো কটায় ঢুকলাম? 8টা বাজে এখন, 7টা 7:41, মানে বেরিয়েছিলাম হচ্ছে 9:10টায়, ঢুকলাম 7:41, প্রায় চুল পেকে গেছে। 10 ঘন্টা। সব আমার হাতটা পুরো হাতে চলে ওর তো এসেছে। সব হাতে চলে এসছে, কারণ হাত সিরিয়াসলি ভাই, যা রাস্তা ছিল রাতে যে ড্রাইভিং স্কিল, আমি ভাবছি পাশ দিয়ে পুরো তিস্তা নদী। স্কিল তো বটে, দুর্দান্ত ড্রাইভিং স্কিল ছিল ড্রাইভারের। সত্যি কথা। আমার ফ্রেশ হয়নি, দেখি কি আসে ডিনারে, দেখাবো সেটা। আজকে আর খুব একটা বেশি কিছু খুব টায়ার্ড। ঘোরার তো কোনো ব্যাপার নেই, রাত্রিবেলা আড্ডা হবে। চলো কাজ। এদিকে এদিকে যাও। আজকে হোমস্টেতে আসার পর আমাদের রাতের ডিনার, সরু চালের ভাত, তারপর হচ্ছে এটার মধ্যে আছে ডাল, সবজি, এই যে সবজি তরকারি, এই যে পাতলা ডাল, তারপর হচ্ছে ওখানে আছে ডিমের তরকারি। নিয়ে নেবো তুই। একটা সাইডে দিয়ে সাইডে দিয়ে স্বামীকে কোনটা দিয়েছি না, এটা তোকে দিয়েছি। আমাকে কিন্তু অল্প দিবি, বুঝিস তো? তোকে দেবোই না। ওখানে হচ্ছে পাঁপড় আছে, পেঁয়াজ, লঙ্কা, লেবু, যা দরকার নিয়ে নেবে। তো আজকের এই ডিনার সেরে কিন্তু সবাই মিলে কেলিয়ে পড়বো, কারণ প্রচুর জার্নি হয়েছে। কাল সকাল থেকে আসল ব্লগ স্টার্ট হবে। চলো টাটা, গুড নাইট।